দীর্ঘদিন ছিলেন গোয়েন্দা বিভাগে, তাই দাপটে একটু বেশি। সেই দাপটে রাজধানীর বুকে তার কয়েকটি বাড়ি। শুনতে অবাক লাগলেও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম ও তার পরিবারের বিশাল এই সম্পদের তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে দেখা যায় কামরাঙ্গীরচর এলাকাতে 3টি বাড়ির মালিক ওসি আমিরুল ও তার স্ত্রী। এর মধ্যে একটি 4তলা, একটি দোতলা এবং একটি 1তলা বিশিষ্ট ভবন। এছাড়া আরও একটি 6তলা ভবন রয়েছে। সবাই ওই বাড়িটি পুলিশের বাড়ি হিসেবেই চেনেন। কামরাঙ্গীরচর ওসিটা পাইলে মনে হয় একটু ভালো হতো, কারণ ওনার অনেকগুলো আছে শুনলাম। যদি ওসির থেকে বেশি হয় না তা করলে বাড়ি যদি থাকে না, আমার এই রকমের ভাড়া 7,000। এইটাও কিনছে, ওটাও মনে হয় কিনছে। বাড়িটা কি ওসি সাহেবের বাড়ি? রসুলপুরের 6তলার বিশাল এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় 5 থেকে 7 কোটি টাকার বেশি বলে জানান স্থানীয়রা। ভবনের ঠিকাদার জানান ওসি আমিরুলই তাকে কাজটি দিয়েছিলেন। তদারকিও করতেন তিনি নিজেই। 6 বাড়ি এটা কি শ্বশুরেই কিনছিল? আপনি তো কেনার সময় গেছিলেন। এই যে 6তলাটা শ্বশুরে কইরা দিয়েছে, এই বাড়ি আমিরুল সাহেব যে বাড়িওয়ালা উনি করছে না রেডিমেড কিনছে? অবশ্য এই বাড়িটি নিজের নয়, শ্বশুরের বলে দাবি আমিরুলের। তবে কামরাঙ্গীরচরে বাকি 3টি বাড়ির কথা স্বীকার করেন তিনি। হ্যাঁ, পাশে একটা 1.5 কাঠা ভাঙচুরির সময় ভেঙে ফেলাবে, ভয়তে বেঁচে যায়। রসুলপুরে যেটা আছে আমার শ্বশুর যখন রিটায়ার্ড করে আর আমার বাড়ির জমি বেছে নিয়ে আসছে, আমি আপনার বাড়ি গেলে আমি দেখতে পারলাম যে কি আছে আমার। এদিকে পরিচয় গোপন রাখার শর্তে ওই ওসির এক সহকর্মীর কথায় বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। আমার কাছে 1,000 কোটি টাকা আমি কামাতে পারি, 1,000 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানালে আমার শ্বশুরের নামে বানাবো, মনে বানাবো না। অবশ্যই ডিবিতে যাইয়া জুলাই আন্দোলনের সময় কোন টিমে ছিল এটা বের করে দেখেন, কি বের হয়েছে। তারপর দেখেন কোন টিমে ছিল। মেট্রোল যে নিউজটা হইলো এটা আপনাকে এড়াই করেছে এবং এ ছিল। অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে তৎকালীন সময় ডিবিতে থাকা আমিরুল ইসলাম সাবেক ডিবি প্রধান হারুনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।